আজকে রান্নাঘরের ধোঁয়ার মতন মেঘটা দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে। আকাশটা কেমন যেন থমকে আছে, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। আর চতুর্দিকে কেমন মেঘে মেঘ হয়ে আছে। কিন্তু আমার এই ছাতাটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, আকাশে উঠছেও না। ছাতাটা কেমন যেন একদম নিস্তব্ধ হয়ে চুপ করে আছে। বুঝতে পারছি না ছাতাটার আবার কি সমস্যা হলো। এই ছোট্ট ছেলে, তোর হাতের ছাতাটা বেশ সুন্দর। ছাতাটার গায়ে লাল নীল হলুদ আলপনা এঁকেছিস নাকি রে? আমাকে ছাতাটা দিয়ে দে। তুই ছাতাটা দিয়ে কি করবি? আমার ছাতাটা খুব পছন্দ হয়েছে, আমাকে ছাতাটা দিয়ে দে, বুঝলি? তোর তো ছাতা দিয়ে কোনো কাজ নেই, আর ছাতাটার গায়ে এত রকম রং দেখে না আমার মনটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে ছাতাটা যদি আমি পেতাম। মহারাজ, এটা কোনো সাধারণ ছাতা নয়, এটা আমার জাদুর ছাতা। জানেন তো মহারাজ, এই ছাতা আমি কি করে আপনাকে দিব বলুন তো? ছাতাটার নিচে বসে রান্নার মশলা মিশিয়ে পিঠা খেলে মাথার ভিতরে সব গুলিয়ে ঠান্ডা হয়ে যায়, জানেন তো মহারাজ। আর গুপ্তধনের পথ পাওয়া যায়। সত্যি কথা বলছি মহারাজ, আপনার কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথায়? সত্যি নাকি রে? তোর ওই ছাতাটা আমাকে দিয়ে দে, বুঝলি? শোন, তুই যদি আমাকে ছাতাটা দিয়ে দিস, তার বদলে আমি আমার রাজপ্রাসাদের রঙিন থালাটা তোকে দিয়ে দিব, বুঝলি? ওই ভালো রঙিন থালাটা যদি তুই পাস, তাহলে তোর অনেক উপকার হবে। তুই আমাকে ছাতাটা দিয়ে দে, তার বদলে আমি তোকে রঙিন থালাটা দিয়ে দিচ্ছি, তাহলে শোধবোধ হয়ে যাবে। মহারাজ, জোর করে তো দেওয়া যায় না। তুমি যদি সত্যি ছাতাটা নিতে চাও তবে নাও, কিন্তু মনে রাখবেন মহারাজ, পুরো মাথায় এই ছাতা একা একা মাথায় দিলে এই ছাতা মাটি খুঁড়ে বসে থাকবে, কারোর সাথে কথা বলবে না। এগুলো খুব কিন্তু সমস্যা, আপনি বুঝতে পারছেন তো? তাহলে যদি আপনি ছাতাটা নিতে চান তাহলে নেন, কোনো সমস্যা নেই, কিন্তু জোর করে তো নেওয়া যাবে না এই ছাতা। হ্যাঁ, আমি এই এখন যাচ্ছি। গুপ্তধন পেয়ে গেলে পৃথিবীর সব থেকে বড় মহারাজা আমি হব, বুঝলি? আমার সামনে অন্য সব মহারাজারা তুচ্ছ হবে, আর গুপ্তধনটা আমার হাতে চলে আসলে আমাকে এই পৃথিবীর বড় লোক হতে কেউ আটকাতে পারবে না। এই তো যাচ্ছি, গিয়েই আমি সঙ্গে সঙ্গে সব গুপ্তধন নিয়ে আসবো। কয়েক ঘন্টা হয়ে গেল, মাঠে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে আর না। হুর, কোনো গুপ্তধনও পেলাম না, আর পিঠাও তো এলো না। বুঝতে পারছি না, বৃষ্টি কি কমবে না? ওহো, আমার মনে হয় কানু আমাকে একবারে বোকা বানিয়ে দিল। এরকম আবার হয় নাকি? ছাতার দ্বারা আবার গুপ্তধনের পথ পাওয়া যায়, আর এটা বলে জাদুর ছাতা। বুঝলাম এবার, আমাকে কানু এগুলো বোকা বানিয়ে দিল। ওই ছোট্ট ছেলেটা এরকমভাবে আমাকে বোকা বানালো। হ্যাঁ মহারাজ, একটা কথা বলবো, খারাপ পাবেন না। আপনি আমার থেকে অনেক বড়। জোর করে বা লোভ করে কোনো সময় গুপ্তধন পাওয়া যায় না মহারাজ। তুমি পরিশ্রম করলে এমনি তুমি ফল পেয়ে যাবে, তোমার গুপ্তধনের দরকার পড়বে না। অন্যের গুপ্তধনের দিকে না তাকিয়ে নিজে পরিশ্রম করে নিজের পরিশ্রমের সাফল্যতাই অর্জন করো, দেখবে সেটার মানে যে ভালো লাগা, ওটা এর থেকে বেশি অন্য কিছু হয় না। এই জন্য নিজেই পরিশ্রম করে নিজের অর্থ উপার্জন করো, সেটাতে যত আনন্দ, ওটার থেকে গুপ্তধনে কোনো আনন্দই নেই মহারাজ। হার মানলাম কানু,
তোর বুদ্ধির সামনে আমি হেরে গেলাম। সত্যি আমি লোভী আর কি মানুষ। আমি অন্যের গুপ্তধন দেখে আমি নিজের করে নিতে চাইছিলাম। এখন থেকে আর কোনোদিনও আমি পরের ধনে ফিরেও তাকাবো না। আমি নিজে পরিশ্রম করে যে ধন আর কি কামাবো, সেটাই আমার কাছে হবে শ্রেষ্ঠ ধন। আমি তোর কাছে হার স্বীকার করলাম, আর আমি যে নিজে লোভী সেটাও নিজে স্বীকার করে নিলাম। আর কোনো দিনও আমি এসবের দিকে ফিরেও তাকাবো না। অনেক অনেক ধন্যবাদ, তুই এতটুক ছেলে হয়ে আমার চোখের পর্দা